আজকে আলোচনা করব তাহেরি নামা। আমাদের তাহেরি হুজুর সম্প্রতি মামলার শিকার হয়েছেন এবং সুন্নিদের মধ্যে একাংশ এ ব্যাপারে উল্লাস করে বলে যে একসময়ে জামাত ইসলামের বক্তারা বলতো সত্যের মাপকাঠি হচ্ছে জেল জুলুম নির্যাতন সহ্য করা অথবা জেল জুলুমের শিকার হওয়া। সুন্নিদের একাংশ তারা উল্লাস করে বলতেছে আমাদের তাহেরি যেহেতু নতুন করে হামলা মামলা জেল জুলুমের শিকার হচ্ছে, সুতরাং আমাদের তাহেরি হকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই হচ্ছে সুন্নিদের একাংশের বা কিছু অংশের অভিমত। আসুন আজকে আমরা তাহেরির আমলনামা নিয়ে সংক্ষেপে সম্প্রতি সময়ে আলোচিত ঘটনাগুলো আলোচনা করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দেশ টিভির পোর্টাল থেকে গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালালেন তাহেরি। সংক্ষেপে বিস্তারিত যদি বলি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার 14 ডিসেম্বর রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে আর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান। এবার আসুন বর্তমান সময়ে তাহেরি এবং সুন্নিরা একটা বিষয়ে খুব বেশি আলোচনা করতেছে। সেই বিষয়টা হচ্ছে ডক্টর ইউনুস আজ থেকে প্রায় 10 বছর আগে জাতিসংঘের কোনো এক অনুষ্ঠানে অথবা বাহিরের বিদেশের কোনো অনুষ্ঠানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিবাহ সম্পর্কিত ঘটনা উল্লেখ করে তিনি আম্মাজান খাদিজা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে বলে দাবি করতেছে সুন্নিরা অথবা সুন্নিদের কিছু অংশ লোক। সেখান থেকেই তাহেরি সাহেবের কিছু বক্তব্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে অথবা নবীদ্রোহিতার অভিযোগ দাবি করা হয়। সুতরাং আজকে আমরা জানবো আসলেই কি ডক্টর ইউনুস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিবাহের ব্যাপারে কটূক্তিমূলক কোনো বক্তব্য দিয়েছে কিনা আপনাদের আমি সরাসরি স্ক্রিনে দেখাবো। He married a businesswoman. Not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. প্রিয় দর্শক, এখন আমরা ডক্টর ইউনুসের বক্তব্যকে বিশ্লেষণ করব। আমি নিজের পক্ষ থেকে আজকে কোনো অপিনিয়ন দিব না। আজকে আমরা সরাসরি কমেন্টে চলে যাব। এই ভিডিওতে 734টা কমেন্ট আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের এই বক্তব্যের প্রেক্ষিতে 734টা কমেন্ট, 2000 উপর রিঅ্যাক্ট এবং 217 কের উপর ভিউজ হয়েছে। আসুন আমরা সংক্ষেপে কমেন্টগুলো একটু দেখি। এমডি মামুনুর রশিদ লিখেছে তার কথাগুলো বুঝতে হবে, কোনো অপমান করা হয়নি, অর্থাৎ উনি ডক্টর ইউনুসকে নির্দোষ বলে দাবি করতেছেন। প্রদীপ এবি মান্দিস লিখেছেন ইসকন কি এর থেকেও বেশি অপরাধ করেছিল। হারুনুর রশিদ লিখেছে আমার সন্দেহ হয় ডক্টর ইউনুস মুসলমান কিনা। মেহেদি লিখেছে আসলে ইউনুস সাহেব সরল মনে কথাগুলো বলেছেন, বাট নবী ও রাসূলের মর্যাদা কত সেই ধরনের নলেজ তার কাছে নেই, ফলে কিছুটা মুশকি হাসি দিয়েছেন। যদি তার ইসলামের জ্ঞান থাকতো তাহলে হয়তো আরো সতর্কভাবে কথা বলতো। জাকিয়া মানহা লিখেছে এখন তো ধর্ম ব্যবসায়ীদের বাবা সে। এমডি সানোয়ার আত্তারি লিখেছেন মুসলিমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের আগে পরে সম্মানার্থে উম্মাহাতুল মুমিনিন শব্দটি ব্যবহার করে, যার অর্থ বিশ্বাসীগণের মাতা, মুমিনদের মাতা। সর্বাধিক স্বীকৃত ঐতিহ্য অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে তার প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় খাদিজার বয়স ছিল 40 বছর। খাদিজাকে বিয়ের 15 বছর পর তিনি তার সাথে 25 বছর সংসার করেছিলেন। খাদিজাকে বিয়ের 15 বছর পর আনুমানিক 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। 609 খ্রিস্টাব্দে খাদিজা যখন মৃত্যুবরণ করেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশিষ্ট বছরগুলিতে মোট 12 জন মহিলাকে বিয়ে করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী ও উপপত্নীর মধ্যে খাদিজা ও মারিয়া আল কিবতিয়া মাত্র 2 জন তাকে সন্তান জন্ম দেয়। তার 13 জন স্ত্রী ও উপপত্নীর মধ্যে একমাত্র আয়েশা ছিলেন কুমারী নারী। এর প্রত্যেকেই ইসলামের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে হাস্যকর মন্তব্য করায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এমডি আব্দুল হান্নান লিখেছেন এখন তো সব হালাল হয়ে গেছে। মোহাম্মদ আসগর আলী লিখেছেন ওর কাছে আল্লাহ, ধর্ম, নবী, রাসূলের পরিবার কি, উনি তো কমিউনিস্ট। দুঃখের বিষয় হচ্ছে ওনার পক্ষে যেসব আলেম সাফাই গাচ্ছে তাদের জন্য। এমডি নাইম হোসেন লিখেছেন কথা হলো 2010 এর ভিডিও এখন কেন আসলো, আর এত বছর এই ভিডিও কোথায় ছিল? ভিডিও যখন আসলো তাহলে পুরো ভিডিও আসলো না কেন, কেটে কেন দেওয়া হলো? প্রিয় দর্শক, আপনি
আপনারা অবশেষে জানলেন যে আমাদের নাইম হোসেন ভাই কমেন্ট করেছে যে এই ভিডিও 2010 সালের, সেই ভিডিওর ফার্স্ট টু লাস্ট আমরা দেখি নাই, আমাদের সামনে আসে নাই। আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে চাই এবং এ ব্যাপারে ডক্টর ইউনূসের সরাসরি মন্তব্য, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন জানতে চাই। আশা করি আজকের এই ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের নতুন করে ভাবতে শেখাবে ইনশাআল্লাহ তাআলা।